কেউ দাবি করে যে সিদ্ধার্থ হিন্দু ছিলেন। এটা কি সঠিক কিনা? আর তার বংশ বা পরিবার আসলে ওই সময়টাতে কোন ধর্ম বা কোন ধরনের আচার-আচরণ পালন করত? বুদ্ধ বলছেন যে মন যদি চোর হয়, হাত দিয়ে চুরি না করলেও কর্ম হবে, চুরি কর্ম হবে। আর মন যদি পবিত্র থাকে, ভুল করে হাত দিয়ে কিছু হয়ে গেলেও সেটা ওই পাপকর্ম হবে না। এই শিশু কোনো সাধারণ শিশু নয়। তিনি যদি গৃহত্যাগ করেন, আ তাহলে তিনি বুদ্ধ হবেন বা মানে মহাগুরু বা বুদ্ধ হবেন, বড় একজন সন্ন্যাসী হবেন। আর যদি তিনি সংসারে থাকেন, তিনি একজন চক্রবর্তী রাজা হবেন। ভিক্ষুগণ, আমি কিন্তু ছিলাম অনেক সুকুমার। আমার জন্য প্রাসাদে সবকিছু ছিল। কিন্তু আমার মনে হলো একজন মূর্খ মানুষ নিজে বৃদ্ধ হবে জেনেও অন্য বৃদ্ধকে দেখে ঘৃণা করে। কিন্তু আমি ভাবলাম আমিও তো বৃদ্ধ হব, আমিও তো অসুস্থ হব। তাহলে আমি কেন গর্ব করছি? মানে এই যে আত্মিক অস্থিরতা, যে আমার এই যৌবন, এই বিলাসিতা এটা তো টেম্পোরারি। এটা বেশিদিন থাকবে না। এই বোধটাই হলো তাকে মানে ভেতর থেকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। মানে সিদ্ধার্থ দুঃখ থেকে কিন্তু গৃহত্যাগ করেছিলেন। কিন্তু হ্যাঁ। আ উনি যেভাবে দুঃখটাকে অনুভব করেছেন সংসারের মধ্যে, তো আমরা কি সেভাবে কি দুঃখটাকে কি অনুভব করতে পারি? মানে আমরাও তো রোজ কোনো না কোনো দুঃখের মধ্যে আছি। কারো ব্রেকআপ হচ্ছে, কারো আপনজন মারা যাচ্ছে। তারপরেও কেন আমরা সিদ্ধার্থের মতো সংসার ত্যাগ করতে পারছি না? আর আমাদের আর উনার অনুভূতির মধ্যে পার্থক্যটা কোথায়? মানে রাজা শুদ্ধোদন তাকে কিন্তু সেরা পণ্ডিতদের কাছে পড়িয়েছিলেন। কিন্তু সেই মানে তিনি কিন্তু শাস্ত্রে বলা হয় যে তিনি ৬২ প্রকার বিদ্যা শিক্ষা করেছিলেন। বিভিন্ন ধরনের দর্শন, ফিলোসফি, রাষ্ট্র, রাজনীতি, আ আ বিভিন্ন ধরনের বিষয় তিনি শিখেছিলেন। কিন্তু সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা তাকে কি শিখিয়েছিল? কিভাবে রাজ্য চালাতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়। কিন্তু মনে কর জীবন কি? মৃত্যু কেন হয়? এগুলো কিন্তু কোন সিলেবাসে বা কোন স্কুলে কখনোই ছিল না। কোথাও শেখানো হয়নি। এবার সিদ্ধার্থ যখন রথে চড়ে এই দৃশ্যগুলো দেখলেন, মানে সেটা কোনো বইয়ের পাতায় ছিল না। সেটা ছিল মানে একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। নমস্কার সবাইকে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বুদ্ধচর্চা আ পডকাস্টের ২য় পর্বে। আমি বিশাল। আর আমি দিবেন। আমাদের বুদ্ধচর্চা চ্যানেলের পডকাস্টের উদ্দেশ্য হচ্ছে বুদ্ধের প্রচারিত ধর্ম ও নিয়ে আলোচনা করা, জ্ঞানের চর্চা, আ জ্ঞানদান এবং বুদ্ধের দর্শনের যে জ্ঞান, আমাদের লব্ধ জ্ঞানগুলো খুব যত সহজে সম্ভব আমরা আ এই আমাদের পডকাস্টের মাধ্যমে আপনাদের জন্য আলোচনা করতে আ সং আলোচনা করে আ সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তাই শুরুতেই বলে দেই যে আমাদের উদ্দেশ্য কিন্তু পাণ্ডিত্য দেখানো নয়। আলোচনার মাধ্যমে আমাদের মানে বুদ্ধের যে গভীর দর্শন আছে তা জানার চেষ্টা করা। আমাদের জ্ঞান কিন্তু অনেক সীমিত। তাই অনুরোধ থাকবে আপনাদের আমাদের কথাগুলো অন্ধভাবে বিশ্বাস না করে আপনারা নিজেরাই যাচাই করে নিবেন। আমরা যেই রেফারেন্স গুলোর উদ্ধৃতি উ আ উদাহরণ দিব এখানে, এই রেফারেন্স গুলো দেখে আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন এগুলো কি সঠিক কিনা। আর আলোচনায় যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আমাদেরকে শুধরিয়ে দিবেন। আর এছাড়াও বুদ্ধ দর্শন, ধর্ম সম্পর্কে সবিস্তারিত খুব সহজভাবে ব্যাখ্যা এবং বিস্তারিত আলোচনা জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দীপেন, গত পর্বে আমরা কিন্তু জেনেছিলাম বুদ্ধের যে দর্শনের যে গভীরতা এটার একটি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে। কিন্তু আজকের যেই গল্পটা এটা হলো এমন একটি মানুষকে নিয়ে যার দর্শন জানার আগে তার জীবনটা কিন্তু জানা খুবই জরুরি। আজ আমরা জানবো যে একজন রাজপুত্রের গল্প যার কাছে পৃথিবীর সব সুখ ছিল। কিন্তু তবুও তিনি কেন সব সুখ ত্যাগ করে আসলে এই রাস্তায় নামলেন? হ্যাঁ, বিশাল। ছোটবেলায় আমরা তো বইতে পড়েছি যে সিদ্ধার্থ দুঃখ থেকে গৃহত্যাগ করেছিলেন। কিন্তু শুরুতেই একটা খুব কমন একটা তর্কের বিষয় আছে যেটা ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে আ কেউ দাবি করে যে সিদ্ধার্থ হিন্দু ছিলেন। এটা কি সঠিক কিনা? আর তার বংশ বা পরিবার আসলে ওই সময়টাতে কোন ধর্ম বা কোন ধরনের আচার-আচরণ পালন করত? হ্যাঁ, খুব সেনসিটিভ একটি আ বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আম এই উত্তরটা আসলে হ্যাঁ বা না দেয়াটা মানে সঠিকভাবে দেয়াটা আসলে খুবই কঠিন। কারণ ইতিহাসের মানে সময়কালটা আমাদের বুঝতে হবে। এটি কিন্তু মানে সহজভাবে যদি আমরা বলি যে আ যাকে আমরা হিন্দু ধর্ম বলি, আ
মানে ২,৫০০ বছর আগে কিন্তু ঠিক সেই নামে বা এইভাবে অর্গানাইজড ওয়েতে কোনো ধর্ম তখন ছিল না। তখন যেই কাঠামোটা ছিল, ওই কাঠামোটা মূলত বলা হতো যে বৈদিক ধর্ম বা বেদ, যারা বেদে বিশ্বাসী ছিল বা সনাতন রীতিনীতি, এটাই ছিল বৈদিক ধর্ম ছিল তখন। আচ্ছা, তাহলে সিদ্ধার্থের পরিচয়টা কি ছিল? আ সিদ্ধার্থ জন্ম নিয়েছিলেন শাক্য বংশে। শাক্য ছিল শাক্য রাজ্য ছিল আ কপিলাবস্তু, নেপালের, এখন বর্তমানে যে নেপাল আছে, নেপালের কপিলাবস্তু ছিল শাক্যদের রাজধানী এবং তার রাজা ছিলেন শুদ্ধোদন, যিনি ছিলেন সিদ্ধার্থের পিতা। এবং শাক্যরা ছিল কিন্তু ক্ষত্রিয় জাতি, মানে তারা যোদ্ধা জাতি। তো ঐতিহাসিক তথ্য আর বুদ্ধ কিন্তু স্বয়ং তার দীর্ঘনিকায়ের অম্বট সূত্রেও বলেছেন যে শাক্যরা কিন্তু বৈদিক সকল ব্রাহ্মণদের সকল রীতিনীতি তারা ফলো করে না, আ করত না, তখন মানত না। এবং তারা নিজেদের কিছু আভিজাত্য ছিল, নিজেদের কিছু লোকাল বা আঞ্চলিক কিছু রীতিনীতি ছিল। যেমন তারা যক্ষ দেবতাকে পূজা করত, বিভিন্ন যক্ষ এবং নাগ দেবতাদেরকে পূজা করত। এগুলো হলো স্থানীয় যে লৌকিক দেবতা ছিল। যেমন বৃক্ষ দেবতা, এদেরকে পূজা করত এবং কিছু সামান্য কিছু বৈদিক আচার-আচরণ পালন করত। কিন্তু তার মানে এই নয় যে তারা সম্পূর্ণভাবে হিন্দু ছিলেন। তো তারা কিছু লোকাল বা ফোক কিছু আচার-আচরণ পালন করত এবং কিছু ক্ষেত্রে বৈদিক যাগযজ্ঞ কিছুটা পালন করত। এবং তাই টেকনিক্যালি সিদ্ধার্থকে আ হিন্দু বলা আসলে ঐতিহাসিক একটা ভুল। আর কারণ তিনি আসলে এরপরেও তিনি বেদের যেই কর্তৃত্ব বা অথরিটি, সেটা কিন্তু কমপ্লিটলি অস্বীকার করেছিলেন। তুই যদি একটু ভারতীয় দর্শন দেখিস, ভারতীয় দর্শনের মধ্যে আ মোট মোট কথায় অনেক দর্শনই কিন্তু বেদের অস্তিত্ব বা বেদের যে স্বকীয়তা, এটাকে অস্বীকার করে। যেমন বৌদ্ধ ধর্ম আছে, জৈন ধর্ম আছে, সাংখ্য দর্শন আছে, আ চার্বাক আছে। এরা কিন্তু ওই যে বেদের যে স্বকীয়তা, এটাকে অবিশ্বাস করে বা অস্বীকার করে। তার মধ্যে বুদ্ধও একজন ছিলেন, সিদ্ধার্থও একজন ছিলেন। তিনি এমন একটা সংস্কৃতিতে, এর কারণ বলতে গেলে বলা যায় যে তিনি এমন একটা সংস্কৃতিতে যে বড় হয়েছিলেন, ওইটাতে আ একটা মিশ্রণ ছিল যে আঞ্চলিক যে লৌকিক যেই ধর্ম বা দেবদেবীদের পূজা, আর সাথে বৈদিক কিছু রীতিনীতি সবকিছুই ছিল এবং সাথে কিছু শ্রামণ বা মুক্ত চিন্তার সাধকদেরও কিছু প্রভাব তাদের শাক্য বংশের মধ্যে ছিল। আচ্ছা, তার মানে তিনি বৈদিক এবং লৌকিক আচারের একটা মিশ্র সংস্কৃতিতে বড় হয়েছিলেন। হ্যাঁ, একদম সঠিক। মানে রাজা শুদ্ধোদন কিন্তু চেয়েছিলেন তার পুত্র যেন একজন চক্রবর্তী রাজা হয়। তার জন্য তিনি যত ধরনের আচার-আচরণ, মানে বৈদিক বল, মিশ্রিত যা লৌকিক আচার-আচরণ, বৈদিক আচার-আচরণ এবং কি যে শ্রমণ ছিলেন, শ্রমণদের আচার অনুষ্ঠান সবকিছুই তিনি মানে আ সিদ্ধার্থকে শেখাতে চেয়েছিলেন। কিন্তু সিদ্ধার্থের যে প্রশ্নটা ছিল, সিদ্ধার্থের প্রশ্নগুলো কিন্তু এইসব আচার অনুষ্ঠানেরও অনেক ঊর্ধ্বে ছিল। আচ্ছা, তুই তো ২,৫০০ বছর আগের কথা বলছিস। তো সেই সময় আ তখনকার ধর্মীয় পরিস্থিতি আসলে কেমন ছিল? এখনকার মতো কি তখন নির্দিষ্ট কোনো ধর্ম ছিল নাকি ব্যাপারটা আসলে অন্যরকম ছিল? হ্যাঁ, আসলে তখনকার দিনের, মানে এটা না বুঝলে আসলে, মানে তখনকার দিনের যে অবস্থাটা, পরিস্থিতিটা না বুঝলে বুদ্ধের এই বিপ্লবটা কিন্তু বোঝা যাবে না। ২,৫০০ বছরে ঠিক ভারত কিন্তু আজকের মতো ছিল না। তখন মূলত আ বলতে গেলে যদি আমরা বলি যে ২ টি প্রধান ধারা ছিল। একটি হলো ব্রাহ্মণ্য বা বৈদিক যেই ধর্ম বা দর্শন ছিল। যারা বেদের উপর বিশ্বাস করত, যজ্ঞ করত, বিভিন্ন পশু বলি দিত বা যাগযজ্ঞ, আচার-আচরণ এগুলো পালন করত বেদের নিয়ম অনুসারে। এবং বেদের নিয়ম অনুসারে তাদের মধ্যে জাতিভেদ ছিল। যেমন ব্রাহ্মণ ছিল, ক্ষত্রিয় ছিল, বৈশ্য ছিল, শূদ্র ছিল। এভাবে জাতিভেদ ছিল। আর আরেকটা সম্প্রদায় ছিল, সেটা হলো শ্রমণ সম্প্রদায় বা আ বলতে গেলে সন্ন্যাসী সম্প্রদায়। যারা এই ধরনের মতভেদগুলো বা জাতিভেদগুলোর সম্পূর্ণ বিপক্ষে ছিল এবং তারা আ মানে আলাদাভাবে এরা বেদ মানত না। তারা কি করত? তারা মনে করত সংসার ত্যাগ করলেই আসলে, মানে সংসার ত্যাগ করে নিজে চেষ্টায় আসলে যে সত্য খুঁজতে হবে এবং তারা সবসময় ধ্যান সাধনার মধ্যেই রত থাকত। বিশেষ করে জৈন বল, চারবাক, বস্তুবাদী বা আজীবক যারা, এই ধরনের দর্শনের মতবাদ যারা অনুসারী যারা ছিল, তারা হলো শ্রমণ ধারায় বিশ্বাসী ছিল। এমনকি দীর্ঘনিকায়ে আ সামন্যফল সূত্রেও বুদ্ধ আ
৬, ৬ ধরনের আসলে তৎকালীন ৬ জন মানে বিখ্যাত আ এই যে শ্রমণ্য ধারার বিখ্যাত বিভিন্ন মতের গুরুর কথা বলেছিলেন, যাদের কাছে বুদ্ধ মানে সিদ্ধার্থ অবস্থায় তাদের কাছে গিয়েছিলেন, শিক্ষা নিয়েছিলেন। মানে তখন বলতে বলতে গেলে তখন সমাজে কিন্তু মানে বহুস্বরীয় বা ছিল, মানে নানা মত ছিল, নানা পথ ছিল। আচ্ছা। আ আচ্ছা, আমরা তো শুধু বৈদিক ঋষিদের কথাই জানি। তো এই যে ৬ জন যাদের কথা আ বলছিস, তো তারা আসলে কারা ছিল? মানে তাদের পরিচয় কি? আর তারা এমন কি বলতো যেগুলো আসলে বেদের মধ্যে ছিল না? বেদ থেকে আলাদা? হ্যাঁ, সঠিক বললি। আ আসলে বেদ থেকে আলাদা বলতে যেটা বোঝায়, বেদ কিন্তু সম্পূর্ণ ছিল যে যাগযজ্ঞ বা কিছু আচার অনুষ্ঠান বা কিছু পূজা, এগুলোর উপরেই সীমাবদ্ধ। বেদের মধ্যে মানে কমপ্লিট ক্যাটালগ আছে কোন বিষয়ের জন্য কোন পূজা করতে হবে, কোন পূজা পাঠ করতে হবে, কোন আচার-আচরণ করতে হবে। আর এই যে শ্রমণ যারা বা ভিন্ন মতের অনুসারী যারা আ সন্ন্যাসীগণ ছিলেন, তাদের মধ্যে যে এই ৬ জনের কথা বুদ্ধ সামান্যফল সূত্রে বলেছেন, এগুলো মূলত আ অজাতশত্রু রাজা অজাতশত্রু বুদ্ধের কাছে গিয়ে এই মতবাদগুলো বলছিলেন। তার মধ্যে আমি বলি কয়েকজনের, এদের কিছু সংক্ষেপে তোকে দর্শনগুলোর ব্যাখ্যা দিচ্ছি। যেমন ১ম ছিলেন পূরণ কাশ্যপ। পূরণ কাশ্যপ ছিলেন অক্রিয়াবাদী। অর্থাৎ তিনি কোন ক্রিয়া বা কর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি বলতেন যে, "তুমি যদি চুরি করো তোমার কোন পাপ নাই, ডাকাতি করলেও পাপ নাই, খুন করলেও পাপ নাই। এমনকি তুমি দান করলে কোন পুণ্য নাই।" অর্থাৎ আ তুমি কোন ভালো কাজ করলে কোন পুণ্য হবে না। অর্থাৎ তোমার পাপেরও কোন ফল নাই, পুণ্যেরও কোন ফল নাই। কোন পাপ নাই, কোন পুণ্য নাই। এখানে কর্মফলের কোন অস্তিত্বই নাই। উনার যে ধারণা ছিল এটা। আর আরেকজন ২য় জন ছিলেন মক্কলি গোসাল। যিনি হলেন আজীবক সম্প্রদায়ের নেতা। তার মতে ছিল নিয়তিবাদ। অর্থাৎ তিনি বলতেন যে, "চেষ্টা করেও কোন লাভ নাই। তোমার নিয়তিতে যদি না থাকে, ওইটা ওই ওই ওইটা তুমি চেষ্টা করলেও তুমি যদি সারাদিন পুণ্যও করো, তোমার কোন লাভ হবে না। তোমার নিয়তিতে থাকতে হবে।" অর্থাৎ তিনি বললেন যে, মনে কর সুতা যদি গড়িয়ে দিলেও নিজে নিজেই কিন্তু খুলে যায়। একটা সুতা মানে বাঁধা থাকলে এটা গড়িয়ে যদি দিস, নিজে নিজে খুলে যায়। ঠিক তেমনি মানুষের জীবনও ভাগ্যের ইশারায় চলে। মানে তিনি বলতেন যে ভাগ্যের উপর নির্ভর আমাদের জীবনটা। আর আরেকজন ৩য় জন ছিলেন অজিত কেশকম্বলী। তিনি ছিলেন একেবারে ঘোর বস্তুবাদী। বস্তুবাদী বলতে তিনি বলতেন যে মৃত্যুর পরে কিছু নাই। শরীর পুড়ে ছাই হয়ে যায়। আত্মা, পরকাল এগুলো কিছুই নাই, কর্মও নাই। যতদিন আছো খেয়ে পরে বেঁচে থাকো। আ মোটামুটি এটাই তা তিনি তাকে মোটামুটি ৪ বাকের যে পূর্বসূরি বলা হয় আ অজিত কেশকম্বলীকে। আর ৪র্থ জন ছিলেন পকুদকচ্ছায়ন। পকুদকচ্ছায়ন হলেন, তিনি বলতেন যে সুখ, দুঃখ বা জীবন-মরণ সবগুলো ৭টা স্থায়ী উপাদানের উপর আ উপাদানের খেলা। অর্থাৎ তিনি যদি বলেন যে আ তোমার গলা যদি তলোয়ার দিয়ে কেটে দেওয়া হয়, আসলে তুমি মারা যাও নাই। জাস্ট তোমার এই যে গলার এখানের উপাদানের ভিতরে তোমার তলোয়ারটা প্রবেশ করেছে। উপাদানের ফাঁক দিয়ে গলে গেছে। এটা এ এই এটাই আ মানে উপাদান ভিত্তিক তার যেই দর্শনটা ছিল। আর ৫ম জন অর্থাৎ নিগণ্ঠনাথপুত্র। অর্থাৎ নিগণ্ঠনাথপুত্রকে একে আমরা সবাই জানে মহাবীর নামে চেনেন। ইনি হলেন জৈন ধর্মের প্রবর্তক। তিনি বুদ্ধের সমসাময়িকী ছিলেন এবং কঠোর সংযম, কঠোর অহিংসার কথা বলতেন। একেবারে কট্টর অহিংসার কথা বলতেন। তবে তার দর্শনটা বুদ্ধের চেয়ে আলাদা ছিল। তারও কিন্তু কর্মেরই দর্শন। বুদ্ধেরও কর্মের দর্শন। কিন্তু কর্মের দর্শন হলেও দুটো দর্শনের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ ছিল। আর সর্বশেষ হলো সঞ্জয় বেলট্টিপুত্র, যিনি ছিলেন সংশয়বাদী। অর্থাৎ তিনি বলতেন যে পরকাল আছে কি না? আমি আমি বলি না যে আছে, আবার বলি না যে নাই। মানে তিনি আছেও বলতেন না, নাইও বলতেন না। ঠিক তেমনি স্বর্গ আছে নাকি নাই? আমিও বলি না নাই, আছে এটাও বলি না। অর্থাৎ হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ তিনি সংশয় নিয়ে থাকতেন। আর তার কিন্তু উল্লেখযোগ্য ২ জন শিষ্য ও ২ জন ছাত্র ছিল, যারা বুদ্ধের কিন্তু প্রধান ২ শিষ্য। একজন হলেন সারিপুত্র এবং আরেকজন মৌদগল্যায়ন। তারা কিন্তু উনার ছাত্র ছিলেন। আচ্ছা। আচ্ছা, এখানে আ মহাবীরের যেটা কর্মের ধারণা, কনসেপ্ট এবং আমাদের বুদ্ধের যেটা কর্মের কনসেপ্ট, এখানে পার্থক্যটা কোথায় আসলে? হ্যাঁ, এই আগে যেটা বললাম যে খুবই সূক্ষ্ম একটা পার্থক্য আছে। কিন্তু এটা যদি তুই মানে গভীরভাবে চিন্তা করিস, কিন্তু আ অনেক বৃহৎ একটা পার্থক্য। মনে কর মানে
মানে জৈন দর্শন বা মহাবীরের যেটা ছিল সেটা ছিল প্রায় একটু মানে বস্তুবাদী বা ফিজিক্যাল। মানে তিনি মনে করতেন কর্মটা হলো এক ধরনের ধুলা বা ময়লা যেটা আত্মার গায়ে লেগে থাকে। কিন্তু বুদ্ধের কাছে কর্মটা ছিল মানে একটু মনস্তাত্ত্বিক ব্যাপার। আচ্ছা, এটা একটু উদাহরণ দিয়ে আরেকটু ভালো করে বুঝা আমাদেরকে। আহ যদি উদাহরণ দিতে হয়, মনে কর তুই অন্ধকারের মধ্যে হাঁটছিস। আ তোর অজান্তে তোর পায়ের নিচে আ একটা পোকা পড়ে মারা গেল। কিন্তু তুই জানিস না। তোর কিন্তু তোর মারার ইচ্ছাও ছিল না। কিন্তু পরে তুই দেখতে পেলি যে এটা তোর পায়ে নিচে পড়ে মারা গেল। আ এখন এই কর্মে জৈন দর্শনের মতে কি হবে? যেহেতু পোকাটি মারা গিয়েছে, অর্থাৎ তাদের দর্শনটা ওই যে বস্তুভিত্তিক। পোকাটি যেহেতু মারা গিয়েছে, তোর কিন্তু পাপকর্ম হবে। তোর মানে পাপকর্ম কোনটা? প্রাণী হত্যাজনিত পাপকর্ম হবে। এজন্য মানে ক্রিয়াটা অর্থাৎ তুই যে কাজটা করেছিস সেটাই হলো মুখ্য। যে তোর মানে তোর ইচ্ছা থাকুক আর না থাকুক। এটা ফ্যাক্ট না। কিন্তু তুই যে কাজটা করেছিস সেটাই মুখ্য এবং এর জন্য তোর প্রাণী হত্যা হবে। এজন্যই জৈন দর্শনে সবসময় পাপ মোচনের জন্য এই ধরনের মানে প্রাণী হত্যা বা এই ধরনের পাপ মোচনের জন্য সবসময় কঠোর তপস্যা করতে বলা হয়েছে। এটাই হলো জৈন দর্শন বা মহাবীর যিনি আছেন তার দর্শন। আর বুদ্ধ দর্শন মতে বুদ্ধ কিন্তু স্পষ্ট বলেছিলেন যে, "চেতনাহং ভিক্ষবে বং বা ধম্মং কম্মং বদামি।" সরি, "চেতনাহং ভিক্ষবে কম্মং বদামি।" অর্থাৎ, "হে ভিক্ষুগণ, আমি চেতনা বা ইচ্ছাশক্তিকেই কর্ম বলি।" অর্থাৎ বুদ্ধের মতে যেহেতু তোর পোকাটি মারার কোনো ইচ্ছা ছিল না বা ইনটেনশন ছিল না। এক তো ইনটেনশন ছিল না আর জানতি না যে তুই পোকাটি ওইখানে আছে। সুতরাং তোর প্রাণী হত্যাজনিত কর্মটি হবে না। যদিও বা এটা হয়তো পাপকর্ম হবে, কিন্তু প্রাণী হত্যাজনিত পাপকর্ম হবে না। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে থাকবে। যেহেতু তোর মানে তোর মনটা বা তোর ইচ্ছাশক্তি এখানে ছিল না। অর্থাৎ মনের ইচ্ছা বা ইনটেনশনটাকে এখানে কর্ম বুঝাচ্ছে বুদ্ধ। রাইট। মানে বুদ্ধ বলছেন যে, মন যদি চোর হয়, হাত দিয়ে চুরি না করলেও কর্ম হবে, চুরি কর্ম হবে। আর মন যদি পবিত্র থাকে, ভুল করে হাত দিয়ে কিছু হয়ে গেলেও সেটা ওই পাপকর্ম হবে না। এই কারণেই জৈনরা কর্মফলের ভয়ে মানে শরীরে কাপড় পর্যন্ত রাখতেন না বা মুখের মধ্যে কাপড় গুঁজে রাখতেন যাতে তারা ভুলে কোনো পোকা খেয়ে না ফেলেন। কারণ খেয়ে ফেললেও কি পাপ হয়ে যাচ্ছে। এবং তাদের আরো অনেক কিছু অনেক মানে কঠোর নিয়ম পালন করেন। যেটা বুদ্ধ কি আ আ কিন্তু এগুলো ওই নিয়ম থেকে দূরে এসেছিলেন, সরে এসেছিলেন এবং তিনি কিন্তু জোর দিয়েছেন মানসিক শুদ্ধিতে। এই ধরনের মানে বস্তুভিত্তিক বা ক্রিয়ার উপর নির্ভর না করে মনের উপর যে শুদ্ধি, ওই চিত্তের উপরেই মূলত বুদ্ধ আ জোর দিয়েছিলেন। আ আচ্ছা, তুই তো বলছিলি যে সাক্ষ্যরা আসলে পুরোপুরি বৈদিক ছিল না। তাহলে আমাদের যে সিদ্ধার্থের আসলে ব্যাকগ্রাউন্ডটা আসলে কি ছিল এখানে? হ্যাঁ, সাক্ষরা মূলত পুরোপুরি বৈদিক ছিল না এবং সাক্ষরা ছিল হিমালয়ের পাদদেশের একজন স্বাধীনচেতা জাতি। তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র পরিচালনা করত। তারা স্বাধীন ছিল এবং তাদের বৈদিক যে ঋষিরা ছিলেন, বৈদিক ব্রাহ্মণরা ছিলেন তাদেরকে সম্মান করত ঠিকই। কিন্তু তাদের সংস্কৃতিটা ছিল মিশ্র। অর্থাৎ তারা ওই যে বললাম যে যক্ষকে পূজা করত, আ বিভিন্ন বৃক্ষ পূজা করত এবং এমনকি বিভিন্ন সন্ন্যাসী বা শ্রমণদেরও তাদের ওইখানে প্রভাব ছিল। এরকম যে পূরণ কাশ্যপ বললাম, মক্কলি গোসাল বললাম, এনাদেরও কিছু প্রভাব তাদের মধ্যে ছিল। এজন্যই এটা মানে খুবই মিশ্র এবং মানে ডাইনামিক একটা পরিবেশ ছিল যেখানে বুদ্ধ আ বড় হয়েছিলেন। আ তবে দীপেন এই যে পরিবেশ যেটা পরিবেশ শুধু সহায়ক ছিল না। মানে বুদ্ধকে মানে সিদ্ধার্থের এই গৃহত্যাগে শুধুমাত্র পরিবেশ সহায়ক ছিল না। এখানে বলতে গেলে তার আসল শক্তি কিন্তু নিজের ভেতরে ছিল। তিনি যেকোনো নির্দিষ্ট প্রথায় কিন্তু আটকে থাকতে চাননি। যার কারণেই আসলে মানে তার যে নিজস্ব প্রজ্ঞা বা গভীর প্রজ্ঞা বা যে সত্য অনুসন্ধানের যেই আকাঙ্খা ছিল, এটাই মূলত তাকে পরবর্তীতে মানে গৃহত্যাগ করে সত্য আবিষ্কার করার জন্য আ উদ্বুদ্ধ করেন। যাতে তিনি মানে এই বাউন্ডারি বা এই দেয়ালটা ভেঙে নতুন কিছু সৃষ্টি করার যেই আ আকাঙ্খা, এটাই আসলে সিদ্ধার্থকে আলাদা করেছিল অন্যদের চেয়ে। আ আচ্ছা, এখানে সিদ্ধার্থের সংসারী জীবন তো অনেক সুখের ছিল। তিনি রাজার ছেলে ছিলেন। অভাব তো তার কিছুই ছিল না। তাহলে আ মানে উনি কেন গৃহত্যাগ করলেন?
হ্যাঁ, সিদ্ধার্থের ছোটবেলা কিন্তু খুবই সুখময় ছিল। তবে এখানে তার বাবার একটি গভীর প্রচেষ্টা ছিল। মানে তিনি তার ছেলেকে বলতে গেলে একটা আ জেলে বা জেলের মতো মানে একটা সোনার খাঁচার মধ্যে বন্দী করে রেখেছিলেন। হুম। আচ্ছা, একটা বিষয়, এই যে রাজা শুদ্ধোদন, তিনি তো অবশ্যই মানে বাবা হিসেবে বা একজন রাজা হিসেবে তিনি তো অবশ্যই চাইবেন যে তার ছেলে বড় হয়ে রাজ্য সামলাক। একজন শক্তিশালী একজন রাজা হোক। তাহলে তিনি কেন তাকে এরকম সোনার খাঁচায় বা কৃত্রিম সুখের জগতে বন্দী করে রাখতে চাইতেন? একজন বাবা হিসেবে ছেলের কাছ থেকে বাস্তব জগৎকে লুকানোর পেছনে তার আসল ভয়টা কিসের ছিল? হ্যাঁ, ওটাই তো আসল মানে আসল যেই কারণ সেটা হলো যে কেন তিনি তার ছেলেকে এই ধরনের সোনার খাঁচার মধ্যে রেখেছিলেন। সেটা বোঝার জন্য আমাদেরকে একটু তার জন্মের সময়কালের ঘটনাটা জানতে হবে। সিদ্ধার্থের জন্মের মাত্র ৫ দিন পর একজন মহাঋষি মহাজ্ঞানী ঋষি অসিত নামের একজন ঋষি এবং তার সাথে আরো ৮ জন ব্রাহ্মণ তার কুষ্টি বিচার করেছিলেন। এবং তারা রাজাকে কিন্তু স্পষ্ট বলেছিলেন যে, আ এই এই শিশু কোনো সাধারণ শিশু নয়। তিনি যদি তিনি যদি গৃহত্যাগ করেন, আ তাহলে তিনি বুদ্ধ হবেন বা মানে মহাগুরু বা বুদ্ধ হবেন, বড় একজন সন্ন্যাসী হবেন। আর যদি তিনি সংসারে থাকেন, তিনি একজন চক্রবর্তী রাজা হবেন। তো রাজা শুদ্ধোদন কিন্তু একজন পিতা হিসেবে স্বভাবতই তিনি চাইবেন যে তার পুত্র যাতে সংসারে থাকে এবং চক্রবর্তী রাজাই হয়। কারণ রাজার ছেলে রাজাই হবে এটাই স্বাভাবিক। এবং তিনি জানতেন ছেলে যদি মানে দুঃখ বা কষ্টের কোনো মুখ দেখে যেহেতু তার ভবিষ্যতে আছে যে তার মানে বুদ্ধ হওয়ার যে আশাটা রয়েছে বা তার কুষ্টি বিচারে। সুতরাং তিনি চেয়েছিলেন যে দুঃখ বা কষ্টের মুখ যাতে তিনি না দেখে এবং যদি এগুলো দেখে তার মনের মধ্যে কিন্তু বৈরাগ্য আসতে পারে। তাই তিনি সিদ্ধার্থকে এমন একটা মানে আর্টিফিশিয়াল রিয়ালিটির মধ্যে তিনি আ বন্দী করে ফেললেন যে কৃত্রিম সুখ। মানে চারিদিকে শুধু সুখ আর সুখ। তার জন্য ৩ ধরনের ৩ ঋতুতে ৩ ধরনের প্রাসাদ তৈরি করলেন। যেখানে মানে সুন্দর নর্তকী থাকবে, গান-বাজনা থাকবে আর খাওয়া-দাওয়া থাকবে, বিলাসিতা থাকবে, সব ধরনের আমোদ ফুর্তি সবকিছু থাকবে। এবং ওখানে যেন কোন ধরনের বৃদ্ধ, অসুস্থ, কোন সন্ন্যাসী এই ধরনের কোনো দুঃখময় বা কোনো কিছু যাতে তার আশেপাশে যাতে না থাকে। এই আর্টিফিশিয়াল যে কৃত্রিম সুখের ব্যবস্থাটাই তিনি এজন্যই আসলে করেছিলেন। তার মানে তাকে বোঝানো হয়েছিল যে জীবন মানে হচ্ছে গিয়ে আনন্দ, ভোগবিলাস আর যৌবন। হ্যাঁ, সঠিক। এই যে মানে ১৬ বছর বয়সে তার বিয়ে হলো যশোধরার সাথে এবং ২৯ বছর বয়সে তাদের সন্তান হলো রাহুল। আপাতদৃষ্টিতে মনে হবে যে খুবই পারফেক্ট একটা লাইফ। কিন্তু দীপেন এই যে ২৯ বছর বয়সে সিদ্ধার্থের জীবনে যে ঘটনাটি ঘটলো, সেটা হলো মূল যে ঘটনা সেটা হলো যে ওই যে ৪ টি দৃশ্য। তখনই কিন্তু ওই ৪ টি দৃশ্যের ঘটনা ঘটে। আ আচ্ছা বিশাল, এখানে একটা আ সাইকোলজিক্যাল প্রশ্ন করি। সেটা হচ্ছে গিয়ে, রাজপুত্র সিদ্ধার্থের তো কিছুর অভাব ছিল না। তাহলে তার হুম। এই হঠাৎ করে এই দুঃখকে বোঝার আগ্রহ, মানে এটা কি শুধু তার অন্যের দুঃখ দেখে তৈরি হয়েছিল? নাকি তার ভেতরেও এরকম কোনো শূন্যতা কাজ করছিল? মানে সবকিছু থাকতেও কিছু নেই, এমন কোনো ফিলিংস? হুম, এক্সেলেন্ট পয়েন্ট। আসলে শুধু মানে অন্যের দুঃখ দেখে কেউ আসলে রাজ্য ছাড়ে না। যদি না নিজের ভেতরে কোনো একটা ভূমিকম্প না হয়। আ ঠিক তেমনি বুদ্ধও অঙ্গুত্তর নিকায়ে সুকোমল সূত্রের মধ্যে বলেছিলেন যে, বুদ্ধ নিজেই কিন্তু ভিক্ষুদের কাছে তার যে মানসিক অবস্থা তার ব্যাখ্যা করেছিলেন যে, "ভিক্ষুগণ আমি কিন্তু ছিলাম অনেক সুকুমার। আমার জন্য প্রাসাদে সবকিছু ছিল। কিন্তু আমার মনে হলো একজন মূর্খ মানুষ নিজে বৃদ্ধ হবে জেনেও অন্য বৃদ্ধকে দেখে ঘৃণা করে। কিন্তু আমি ভাবলাম আমিও তো বৃদ্ধ হব, আমিও তো অসুস্থ হব। তাহলে আমি কেন গর্ব করছি? মানে এই যে আত্মিক অস্থিরতা যে আমার এই যৌবন, এই বিলাসিতা এটা তো টেম্পোরারি। এটা বেশিদিন থাকবে না। এই বোধটাই হলো তাকে মানে ভেতর থেকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। এই বাইরের দৃশ্যটা ছিল জাস্ট একটা ট্রিগার, বারুদ কিন্তু ভেতরে ছিল। আচ্ছা, সিদ্ধার্থের মতো একজন যিনি সব ধরনের বৈভবের মধ্যে বেড়ে উঠেছিলেন, তিনি কিভাবে এমন কঠিন ত্যাগ করার মানসিক শক্তি বা প্রজ্ঞা অর্জন করলেন? আজকের দিনে আমরা তো আমাদের কমফোর্ট জোন ছাড়তেই ভয় পাই। হ্যাঁ।
আহ এর জন্য বুদ্ধ দর্শনে একটা নাম আছে, সেটা হলো সংবেগ। মানে এর মানে হলো সেন্স অফ স্পিরিচুয়াল আর্জেন্সি। মানে হঠাৎ আর্জেন্সি পাওয়া, যে মানে এটা এমন একটা অনুভূতি, আ মনে কর একটা ভয় জাগানো জাগরণ, এক ধরনের জাগরণ। যে তিনি দেখেছিলেন যে এটা, তিনি একটা মানে কমফোর্ট জোনের মধ্যে আছেন। মানে সুবিধাজনক একটা অবস্থার মধ্যে আছেন বা সোনার খাঁচার মধ্যে আছেন। আর এই খাঁচাটা একদিন মানে আ মৃত্যু এসে ভেঙে দিয়ে যাবেই। তো তিনি সাহসটা পেয়েছিলেন যে সত্যটা ফেস করার ইচ্ছা থেকে। তিনি চেয়েছিলেন যে, তিনি ভেবেছিলেন আমি যদি এখন এই মিথ্যা সিকিউরিটি বা মিথ্যা সুরক্ষার ভেতরে থাকি, তবে একদিন মানে আমি কোনদিন আসলে মুক্তি পাবো না। আ এটা কি আমাদের এখনকার বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক এই বিষয়টা? 100% প্রাসঙ্গিক। কারণ আমরা এখন একেকজন একেক রকম কমফোর্ট বাবল এ বাস করছি। মানে সোশ্যাল মিডিয়া আছে, এসি রুম আছে আমাদের, ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আমরা দুঃখকে ভুলে থাকতে চাই। আমরা ভাবি যে আমার কিছুই হবে না। ঠিক তেমনি সিদ্ধার্থের জীবনটাই কিন্তু আমাদেরকে শেখায় যে এই বুদবুদ, মানে এই যে সুবিধাজনক কমফোর্ট লেভেল, এটা ফাটবেই, এই বুদবুদটা ফাটবে, এই বাবলটা ফাটবেই। আর তাই জোর করে মানে এই বাবলের ভিতরে আ থেকে কোনো লাভ নেই। এর থেকে বেরিয়ে বরং সত্য বা বৃহত্তর যে সমস্যাটা আছে, এই সমস্যা নিয়ে ভাবাটাই হলো বুদ্ধিমানের কাজ। সিদ্ধার্থ এই কমফোর্ট জোন ভাঙারই ১ম নায়ক ছিলেন। আ আচ্ছা বিশাল, এখানে আ সিদ্ধার্থ দুঃখ থেকে কিন্তু গৃহত্যাগ করেছিলেন। কিন্তু হ্যাঁ। আ উনি যেভাবে দুঃখটাকে অনুভব করেছেন সংসারের মধ্যে, তো আমরা কি সেভাবে কি দুঃখটাকে কি অনুভব করতে পারি? মানে আমরাও তো রোজ কোনো না কোনো দুঃখের মধ্যে আছি। আ কারো ব্রেকআপ হচ্ছে, কারো আপনজন মারা যাচ্ছে। তারপরেও কেন আমরা সিদ্ধার্থের মতো সংসার ত্যাগ করতে পারছি না? আর আমাদের আর উনার অনুভূতির মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, দারুণ প্রশ্ন। আসলে পার্থক্যটা দুঃখ পাওয়ার মধ্যে না। পার্থক্যটা হলো দুঃখকে দেখা বা কিভাবে মানে পারসিভ করার মধ্যে। মানে বুদ্ধ আ অঙ্গুত্তর নিকায়ের পাতোদ, পাতোদ সূত্র। অঙ্গুত্তর নিকায়ের পাতোদা সূত্রের মধ্যে আ তিনি খুব চমৎকার একটি উপমা দিয়েছিলেন। সেটা হলো ভালো ঘোড়া বনাম অলস ঘোড়া। এখন এটার উপমাটা এরকম যে কিছু ঘোড়া আছে যারা চাবুকের ছায়া দেখলেই, অথবা চাবুক তুলতে দেখলেই সে কিন্তু দৌড়াতে শুরু করে। মানে এরা হলো কিন্তু উত্তম পুরুষ, যাদেরকে বলা হয় উত্তম পুরুষ। যাদেরকে মানে শুধুমাত্র চাবুক দেখালেই কি দৌড়ানো শুরু করবে। আর কিছু ঘোড়া আছে যারা চাবুকের বাড়ি খাওয়ার পরে দৌড়ায়। আর ৩ নাম্বার যেটা আছে সেটা হলো চাবুকের মানে তাদের হাড়ের ভিতরে, চাবুকের ঘাটা হাড়ের ভেতর পর্যন্ত না বসা পর্যন্ত তারা এক পাও নড়ে না। তো সিদ্ধার্থ ছিলেন ওই যে ১ম ক্যাটেগরির ঘোড়া। যেই যারা চাবুকের জাস্ট ছায়াটা দেখলেই দৌড়ানো শুরু করে। তো ঠিক তেমনি তিনি জাস্ট দুঃখের ছায়াটা দেখেছিলেন। অন্যদের কাছ থেকে যেই জরা, মৃত্যু এটার জাস্ট উপমাটা দেখেছিলেন। এটা দেখেই তিনি কিন্তু শিউরে উঠেছিলেন, এবং মানে তার মনে হলো যে, "কিরে আগুন লেগেছে, আমাকে তো এখান থেকে বেরোতেই হবে।" এটাকেই আসলে বলে যে সংবেগ, যেটা আমি বলছিলাম যে তীব্র যে আধ্যাত্মিক যে ভয়টা। আর আমরা হলাম দুঃখ পাই, কান্না করি। কিন্তু পরক্ষণেই আবার সেটা ভুলে যাওয়ার জন্য মানে Netflix দেখি বা YouTube দেখি বা শপিং করতে চাই। আমরা মানে দুঃখকে রোগ হিসেবে দেখি না। মানে জীবনের একটা অংশ হিসেবে মেনে নিচ্ছি আমরা দুঃখকে। আর আমরা ভাবি যে মানে সবার হচ্ছে, আমারও হচ্ছে, এটা তো নরমালি। কিন্তু সিদ্ধার্থ এটাকে নরমাল ভাবেননি। এটাকেই তিনি ইমার্জেন্সি হিসেবে ভেবেছিলেন। এই দুঃখটাই ইমার্জেন্সি। এটা জীবনের অংশ না। এটা হলো একটা আমাদের রোগ। এর থেকে মুক্তি পেতে হবে। হ্যাঁ, তার মানে উনি সেনসিটিভ ছিলেন। আচ্ছা, রাজা শুদ্ধোদন্ত হুম। তাকে একটা কৃত্রিম সুখের জগতে রেখেছিলেন। সিদ্ধার্থকে শুধুমাত্র আনন্দ, যৌবন ও সৌন্দর্য দেখানো হতো। এই কৃত্রিম বিশ্বাস থেকে হঠাৎ বাস্তব জীবনের দুর্বিষহতা দেখলে তার যে চরম মানসিক আঘাত লাগলো, এটি কি আমাদের বর্তমান যুগের সাথে মেলে না? আর আমরা তো সোশ্যাল মিডিয়ায় একটা কিউরেটেড রিয়েলিটি দেখছি। সবাই এখানে খুব খুশি, সবাই ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, খুব মজা করছে। তো হ্যাঁ, আমরাও কি প্রকৃত বৈষম্য বা দুঃখ থেকে দূরে সরে যাচ্ছি না? হ্যাঁ, আসলেই। এটা 100% প্রাসঙ্গিক। রাজা শুদ্ধোদন ছিলেন পৃথিবীর যে ১ম অ্যালগরিদম, Facebook এর যে অ্যালগরিদম, তিনি মানে ঠিক করে দিয়েছিলেন যে সিদ্ধার্থের এই নিউজ ফিড এর মধ্যে বা
তার Facebook প্রোফাইলে কি কোন ক্যাটেগরির নিউজ আসবে, কোন ক্যাটেগরির কনটেন্ট আসবে। যেটা এখন বর্তমানে আমাদের Facebook বা YouTube এর অ্যালগরিদমে বলে দেখায় শুধুমাত্র আমরা যেই জিনিসগুলা ইন্টারেস্টেড সেগুলোই শুধু দেখায়। ঠিক তেমনি শুদ্ধতনও ঐরকম ফিক্স করে দিয়েছিলেন তার ছেলের আ আশেপাশে পরিবেশের মধ্যে কোন জিনিসগুলো থাকবে এবং কোন জিনিসগুলো থাকবে না। ঠিক তেমনি তিনি মানে এই যে দুঃখময় জিনিসগুলো একেবারেই সরিয়ে দিয়েছিলেন। আর এর ফলাফল কি হয়েছে? যখন তিনি মানে সিদ্ধার্থ রাস্তায় বেরোলেন ১ম রিয়ালিটি যেটা দেখলেন, সাথেই কিন্তু ট্রমাটাইজড হয়ে গেলেন। মানে একটা শক খেয়ে গেলেন যে আজকের জেনারেশনের যে ডিপ্রেশনের একটা কিন্তু বড় কারণ কিন্তু এটাই। মানে আমরা আমাদের সন্তানদের বা নিজেদের এমন একটা ফিল্টার করা দুনিয়ায় মানে রাখি, যেখানে ব্যর্থতা, বার্ধক্য বা মৃত্যুকে লুকিয়ে রাখা হয়। মানে ফলে যখন জীবনের মানে সত্যিকার কোনো বড় ধাক্কা আসে আমাদের সন্তানদের কাছে, আমরা সেটা নিতে পারি না। ভেঙে পড়ি। কারণ আমাদেরকে ওই যে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে সবকিছু সুখের। একটু ব্যর্থতা বা বার্ধক্য এগুলো কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। এই তেমনি সিদ্ধার্থের এই শখটা বা এই যে মানে ট্রমাটা এটা কিন্তু পজিটিভ। তিনি কিন্তু কারণ তিনি পালাননি। এটার থেকে পালাননি, তিনি সমাধান খুঁজেছিলেন। কিন্তু আমাদের শখটা হয় নেগেটিভ। আমরা প্রস্তুত থাকি না। আমরা পালানোর জন্য মানে ব্যস্ত হয়ে পড়ি। আ আচ্ছা, সিদ্ধার্থ যে ৪ টি দৃশ্য দেখে গৃহত্যাগ করেছিলেন, সেই দৃশ্যগুলো আসলে কি ছিল? আচ্ছা, ২৯ বছর বয়সে সিদ্ধার্থের মানে ১ম মনে হলো যে তিনি বাইরের জগৎগুলো দেখবেন। তিনি তাই তার বাবা রাজা শুদ্ধোধনকে নিজের ইচ্ছার কথা বললেন এবং রাজা অনুমতি দিলেন ঠিকই বাইরে যাওয়ার। কিন্তু তার মনে কিন্তু প্রচন্ড ভয় লাগলো। কারণ মানে এই ১ম ২৯ বছরে এই ১ম তার পুত্র বাইরে যাচ্ছে এবং তার ছেলে যদি মানে কোনো অপ্রীতিকর কিছু যদি দেখে, নগরের যে দুঃখ, কষ্ট এগুলো যদি দেখে তাহলে তো ঋষিদের ওই কথাটা সত্যি হবে। তো সে সময় রাজা কি করলেন? রাজা তৎক্ষণাৎ মানে নির্দেশ দিলেন যে পুরো নগরী সাজিয়ে ফেলো। আ তার কড়া আদেশ ছিল যে নগরের কোনো রাস্তায় যেন কোনো বৃদ্ধ না থাকে, কোনো অসুস্থ বা মৃতদেহ যেন না থাকে। কোনো জরাজীর্ণ মানুষকে পর্যন্ত তিনি এই যে নগরীর আ চারিদিক থেকে সরিয়ে ফেললেন। যেন স্বর্গের মতো যাতে দেখা যায়, শুধু সুখ আর সুখ যেন দেখেন। কিন্তু দিপেন, মানুষ কি মানে তার কর্মফলকে আটকাতে পারে? না, সেটা তো সম্ভব না। ঠিক তাই। বৌদ্ধ দর্শনে বলা হয় যে সিদ্ধার্থের অতীত জন্মের যে পারমী বা মানে জমা হওয়া যে পুণ্যের সংস্কার, এটা এতই প্রবল ছিল যে মানে রাজার এত সতর্কতাও কাজে আসেনি। দেবতারা বা প্রকৃতির নিয়মেই এই মানে দৃশ্যগুলো তার সামনে এসেছিল। পরদিন যে নগর ভ্রমণে গেলেন এবং তিনি কিন্তু একে কিন্তু দেখেছিলেন একজন জরাজীর্ণ বৃদ্ধ ব্যক্তি দেখলেন। এর পরের দিন যখন গেলেন দেখলেন রোগাক্রান্ত একজন ব্যক্তি। এবং ৩য় দিন দেখলেন মৃত একটি ব্যক্তি, মৃতদেহ এবং ৪র্থ দিনে একজন শান্ত সন্ন্যাসী দেখলেন। এই দৃশ্যগুলো, এই ৪ টি দৃশ্যই তার ২৯ বছরের যেই সাজানো স্বপ্ন ছিল, যে সুখের যেই আ বাবল ছিল বা কমফোর্ট জোন বা সোনার খাঁচার যে বাবল, এটা সম্পূর্ণ ভেঙে দিল। মানে রাজা চেয়েছিলেন সত্য লুকাতে, কিন্তু সিদ্ধার্থের ওই যে পারমি তাকে সত্যের মুখামুখি দাঁড় করিয়ে দিলেন। আ আচ্ছা, বিশাল এখানে আ অনেকে বলে যে সিদ্ধার্থের গৃহত্যাগ করার দরকার কি ছিল? তিনি তো রাজা হয়ে তো মানুষের সেবা করতে পারতেন বা প্রাসাদে বসেই ধ্যান করতে পারতেন। তাহলে স্ত্রী সন্তানকে একা ফেলে যাওয়ার কি খুব দরকার ছিল তার? হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের মডার্ন মাইন্ডে আসবেই। কিন্তু এর উত্তর বুদ্ধ নিজেই দিয়েছেন। মানে তার একটি সূত্র আ ওরিয়া পরিয়েশন ওরিয়া পরিয়েশন সূত্রর মধ্যে তিনি আ বুঝতে পেরেছিলেন যেখানে বলা হয় যে তিনি বুঝতে পেরেছিলেন রাজপ্রাসাদের জীবনটা হলো ধুলোয় পূর্ণ বা সংকীর্ণ। সেখানে প্রতি মুহূর্তে ভোগ, রাজনীতি এবং সম্পর্কের যে মায়া তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখছে। মানে? মানে ধর তুই আগুনের মধ্যে বসে আছিস। আ তুই কি আগুনের মধ্যে বসে শরীর ঠান্ডা করার উপায় খুঁজতে পারবি? আগে আগে তো তোকে আগুন থেকে বের হতে হবে, তাই না? তো বুদ্ধ বুঝেছিলেন যে তিনি যদি প্রাসাদে থাকেন, তবে তিনি হয়তো একজন ভালো রাজা হবেন। কিন্তু ধ্যান ধ্যান করবেন কিন্তু কেন মানুষ মরে বা মানুষের দুঃখের শেষ কোথায়? এই গভীর যে সত্য তিনি এই কোলাহলে বসে কখনোই পাবেন না। এটাকেই বলে যে সম্বোধ বা
যে সংবাদ বা আবদ্ধ অবস্থা। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে অ্যাভোকাস বা খোলা আকাশের মতো স্বাধীনতা। যেখানে তিনি নিজের মনের গভীরে ডুব দিতে পারবেন। উম তার মানে আ এই এই যে উনি যে চলে গেলেন, যে ত্যাগটা তিনি করলেন সেটা আসলে স্বার্থের জন্য করেননি। বরং এটা একটা বড় একটা লক্ষ্যের জন্য তিনি স্যাক্রিফাইস করেছেন। এক্সাক্টলি। মানে তিনি ভেবেছিলেন আমি যদি আজ আ এদের মায়ার টানে মানে আমার স্ত্রী-পুত্রের মায়ার টানে থেকে যাই, তবে আমি নিজেও মরবো, এরাও মরবে। কিন্তু আমি যদি সত্যটা খুঁজে বের করতে পারি, তবে আমি মৃত্যুকে জয় করার পথটা সবাইকে দেখাতে পারবো। তাই তিনি ওই রাত্রে নিঃশব্দে বেরিয়ে গেলেন। আর এটাকেই বলে মহানিষ্ক্রমণ। আর মানে তিনি চেয়েছিলেন যে তিনি সত্যটা বের করতে যদি পারেন তাহলে তিনি তো বাঁচবেনই। সাথে কি তার স্ত্রী-পুত্রদেরকেও একটা মুক্তির পথ তিনি দিতে পারবেন। আম আচ্ছা, এখানে সিদ্ধার্থ তো রাজপুত্র ছিলেন। তার তো সেরা, হুম, সেরা শিক্ষকদের কাছে পড়াশোনা করার কথা। তো বেদ, হ্যাঁ, যুদ্ধবিদ্যা, রাজনীতি সবই তো শিখেছিলেন। কিন্তু সিদ্ধার্থের হ্যাঁ, জীবন পরিবর্তনকারী যে অভিজ্ঞতাগুলো আছে, সবই যদি খুব ব্যক্তিগত পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই তো ছিল। তাহলে হ্যাঁ। এই ক্ষেত্রে এটা কি এই কথাই ইঙ্গিত করে যে গভীর অন্তর্দৃষ্টি বা জ্ঞান অনেক সময় প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়েও ব্যক্তিগত সংবেদনশীলতা থেকেই বেশি আসে? হ্যাঁ, তুই আসলে মানে ফিলোসফির যেই মূল আ রুট, এই রুটের মধ্যেই কিন্তু চলে আসছিস। যে মানে রাজা শুদ্ধোদন তাকে কিন্তু সেরা পণ্ডিতদের কাছে পড়িয়েছিলেন। কিন্তু সেই মানে তিনি কিন্তু শাস্ত্রে বলা হয় যে তিনি ৬২ প্রকার বিদ্যা শিক্ষা করেছিলেন। বিভিন্ন ধরনের দর্শন, ফিলোসফি, রাষ্ট্র, রাজনীতি আ দা বিভিন্ন ধরনের বিষয় তিনি শিখেছিলেন। কিন্তু সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা তাকে কি শিখিয়েছিল? কিভাবে রাজ্য চালাতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়। কিন্তু মনে কর জীবন কি? মৃত্যু কেন হয়? এগুলো কিন্তু কোনো সিলেবাসে বা কোনো স্কুলে কখনোই ছিল না। কোথাও শেখানো হয়নি। এবার সিদ্ধার্থ যখন রথে চড়ে এই দৃশ্যগুলো দেখলেন, মানে সেটা কোনো বইয়ের পাতায় ছিল না। সেটা ছিল মানে একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। যে বুদ্ধ ধর্মে এটাকে বলা হয় যে যথাভূত জ্ঞান। মানে আ যেটা যেটা যেমন তেমনভাবেই দেখা। সেটাই আ সেটাকে বলে মানে যথাভূত জ্ঞান। মানে বই আমাদেরকে তথ্য দেয় ঠিকই, কিন্তু নিজের চোখ বা সংবেদনশীল মন আমাদেরকে প্রজ্ঞা দেয় বা wisdom টা দেয় কিন্তু নিজের মন। তেমনি সিদ্ধার্থের বুদ্ধ হওয়ার জার্নিটা শুরু হয়েছিল এই পর্যবেক্ষণ থেকে। মানে কোনো ক্লাসরুম থেকে নয়। আম তার মানে ডিগ্রি থাকলেই জ্ঞানী হওয়া যায় না। মানে চোখ কান খোলা রাখাটাই এখানে আসল। একদম। যেমন মনে কর নিউটন আপেল পড়তে দেখে গ্র্যাভিটি বুঝেছিলেন। ঠিক তেমনি সিদ্ধার্থ জীবনকে পড়তে দেখেই দুঃখের সূত্র আবিষ্কার করেছেন। আ আচ্ছা, ওই যে তিনি বের হলেন আর ৪ টা দৃশ্য দেখলেন। তো হুম। কিভাবে বোঝা যায় যে সিদ্ধার্থের সেই বিশেষ দিনে বেরোনো এবং ৪ টি দৃশ্য দেখাই ছিল তার ভাগ্য বা নিয়তি? নাকি তার মন আগে থেকেই প্রশ্ন করতে প্রস্তুত ছিল এবং দৃশ্যগুলো শুধুমাত্র ট্রিগার হিসেবে এখানে কাজ করেছে? হুম। বৌদ্ধ দর্শনে এটা এটাকে বলা এখানে মানে অদৃষ্টবাদ বা মানে ফিক্সড কোনো নিয়তি বলে কোনো কিছু নেই। সবকিছুই হেতু-প্রত্যয় মানে কার্য-কারণ। কাজ করলে কাজের কারণ থাকে। মানে কর্মের উপর নির্ভর। অর্থাৎ গাছের ফল যদি একদম পেকে থাকে, তাহলে সামান্য বাতাস দিলেই কিন্তু সেটা পড়ে যায়। এখন প্রশ্ন হলো ফলটা কি বাতাসের জন্য পড়লো? নাকি মানে ফলটা পাকার জন্য প্রস্তুত ছিল বলে পড়লো? কাঁচা হলে ঝড়ের বাতাস আসলেও তাকে কিন্তু ফেলতে পারত না। তো ঠিক তেমনি বৌদ্ধ শাস্ত্রের মহাপ্রদান সূত্রের মধ্যে সিদ্ধার্থের পারমী বা অতীতের পুণ্য সঞ্চয়গুলো জমা ছিল। তার মন থেকে আসলে অবচেতনভাবেই অতৃপ্ত ছিল। তিনি কিন্তু মন থেকেই অতৃপ্ত ছিলেন। তাই তিনি যে এই যে ২৯ বছর যেই বিলাসিতার মধ্যে ছিলেন, এগুলো কিন্তু তার মন থেকে কিন্তু তিনি এগুলো গ্রহণ করেননি বা মন থেকে এগুলো উপভোগ করেননি। তিনি কিন্তু উদাস থাকতেন সবসময় এবং তার মধ্যে ওই বিলাসিতাগুলো তাকে মানে ভরাতে পারছিল না কোনোভাবে, তৃপ্তি দিতে পারছিল না। আর ওই যে ৪ দৃশ্য তিনি দেখেছিলেন এগুলো কিন্তু জাদুকরী কোনো ঘটনা নয়। এগুলো জাস্ট ছিল ট্রিগার পয়েন্ট
এগুলো ঘটেছিল তার পারমির কারণে। তার মন মানে বারুদের মতো কিন্তু শুকনো ছিল। দৃশ্যগুলো শুধু মানে দিয়াশলাইয়ের মতো কাজ করেছিল। মানে সাথে সাথেই মন যদি মানে তার মন যদি প্রস্তুত না থাকতো, তিনি হয়তো বলতেন যে, "আরে এই কি কুৎসিত একজন মানুষ।" আবার প্রাসাদে ফিরে গিয়ে কিন্তু আবার পার্টি করতেন। আ আচ্ছা, এখানে একটা শব্দ তুই ব্যবহার করলি যে পারমি। তো আমাদের মধ্যে হুম। হয়তোবা অনেকে এই শব্দটা জানে, হয়তোবা অনেকে জানে না। তো এই শব্দটাকে আরেকটু সহজ করে বুঝিয়ে বল যে এটা আসলে কি? হ্যাঁ, না এটা মানে পারমিটা কোনো মানে ম্যাজিকও নয়, কোনো ভাগ্যও নয়। পারমি শব্দের আসল অর্থ হলো পরিপূর্ণতা বা মানে উৎকর্ষ, পারফেকশন। বুদ্ধ দর্শন অনুযায়ী কেউ মানে হুট করে এক জন্মে এসেই বুদ্ধত্ব লাভ করতে পারেন না। এর জন্য তাকে অসংখ্যবার অসংখ্য জন্ম ধরে তিলে, তিলে প্রস্তুত করতে হয়। আ প্রস্তুত করতে হয় মানে এখানে? আম প্রস্তুত করতে হয় বলতে এখানে একটা উদাহরণ দেই। ধর মনে কর তো তোকে একটা বিশাল আ মানে প্রাসাদ বা বিল্ডিং বানাতে হবে। অনেক বড় একটা বিল্ডিং বানাতে হবে। তার জন্য তোকে আগে কি করতে হবে? অনেকদিন ধরে তোকে ইট, বালু, সিমেন্ট এগুলো কিন্তু জমা করতে হবে, তাই না? এখন সব ম্যাটেরিয়াল জমা হলে কেবল তখনই তুই কি প্রাসাদটা বানাতে পারবি। ঠিক তেমনি বুদ্ধ হওয়ার জন্য ওইরকম ১০ টি বিশেষ গুণ বা ম্যাটেরিয়াল বলতে গেলে বা পারমি আরকি যেগুলো বলে এগুলো জমাতে হয়। যেমন আছে দান, আছে শীল, আ তারপরে আ ধৈর্য বলা যায়। তারপরে দান, শীল, নৈষ্কর্ম, তারপরে মৈত্রী, ত্যাগ এরকম ১০ প্রকার পারমি কিন্তু পূরণ করতে হয়। ঠিক তেমনি সিদ্ধার্থ গৌতম তার আগের হাজার, হাজার জন্মের মধ্যে যেগুলো আমরা জাতকের মধ্যে পাই, একটু, একটু করে এই পারমিগুলো তিনি পূরণ করেছিলেন। যার কারণে এই জমা করা যে গুণগুলোর সমষ্টিকেই আসলে বলা হয় যে পারমি। আচ্ছা, তার মানে ২৯ বছর বয়সী সিদ্ধার্থের ভেতরে আসলে হাজার, হাজার বছরের অভিজ্ঞতার একটা ব্যাকআপ ছিল আরকি। এক্সাক্টলি। মানে তার আধ্যাত্মিক যেই মানে ব্যাংক ব্যালেন্স বা পুণ্য কানায়, কানায় কিন্তু পুণ্য ছিল। তাই বাইরের যে বিলাসিতাগুলো ছিল, ওই পূর্ণ কলসিতে নতুন করে কি আর কোনো কি জল ঢালতে পারছিল না। তার ভেতরটা অবচেতনভাবেই কি তাকে পুশ করছিল যে, "তোমার প্রস্তুতি শেষ। এবার তোমার বের হবার সময় এসেছে।" সেই কারণেই রাজার এত কড়া পাহারা সত্ত্বেও মানে তার এই পারমির শক্তির কাছে কিন্তু সবকিছু হার মেনেছিল। আচ্ছা বিশাল, এখানে একটা খুব সেনসিটিভ একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই বুদ্ধকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু একজন সাধারণ মানুষের চোখ দিয়ে যদি দেখি, তাহলে সিদ্ধার্থের কাছে একটা পারফেক্ট লাইফ ছিল। তার সুন্দরী স্ত্রী যশোদা ছিল, মানে সদ্যজাত সন্তান রাহুল ছিল, আর তার হুম। রাজ্য ছিল। তাহলে এসব থাকা সত্ত্বেও তিনি সব ছেড়ে চলে গেলেন। এই সিদ্ধান্তকে কিভাবে বিচার করা উচিত? এটা কি পিতৃত্ব ও বৈবাহিক দায়িত্ব পরিত্যাগ, নাকি এর পেছনে অন্য কোনো যুক্তি ছিল? হুম। এটা আধুনিক যুগের মধ্যে এটা অনেক বড় একটা ডিবেট যে এটাকে আসলে কি মানে পলায়ন বলে কিনা। কিন্তু বৌদ্ধ দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় মহাত্যাগ। কেন মহাত্যাগ? কারণ বুদ্ধ কিন্তু পরবর্তীকালে মহাকারুণিক হিসেবে পরিচিত হয়েছিলেন। কেন একটা উপমা দেই। ধর মানে ওই যে আগেই বলেছিলাম যে তোর মনে কর একটা বাড়িতে আগুন লেগেছে। এখন বাড়ির ভেতরে সবাই ঘুমিয়ে আছে। এখন বাড়ির কর্তা মানে মেইন বাড়ির কর্তা যে তিনি ভাবলেন যে, "আমি আমার সন্তানকে রেখে এখানে এখন আদর করব, তাকে আর জাগাবো না। তাহলে কি হবে?" মানে তখন তো সবাই পুড়ে মরে যাবে। এখন সিদ্ধার্থ দেখেছিলেন শুধু তার পরিবার নয়, পুরো জগতই এই যে জরা ও মৃত্যুর এই আগুনে জ্বলছে। এবং তিনি বুঝেছিলেন যে কি যদি তিনি প্রাসাদে থেকে যান, তবে তিনি তার স্ত্রী সন্তানকে হয়তো কিছুদিন সুখে রাখবেন। কিন্তু মৃত্যু থেকে তো বাঁচাতে পারবেন না। তার তিনি মানে এই যে মৃত্যু প্রায় বাবার মতো যে সন্তানকে আগলে ধরে আদর করবে ইয়ার মধ্যে আ পোড়া ঘরের মধ্যে। এর তার মতো না হয়ে তিনি হয়েছিলেন চিকিৎসক হতে চেয়েছিলেন। মানে তিনি বেরিয়েছিলেন যে এমন একটা অমৃতের সন্ধানে মানে যা দিয়ে তিনি ফিরে এসে শুধু নিজের সন্তানকে নয়, পৃথিবীর সকল সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবেন। তাই এটি দায়িত্ব পরিত্যাগ নয় বা পলায়ন করা নয়। এটি ছিল কিন্তু ক্ষুদ্র দায়িত্ব ছেড়ে বৃহত্তর দায়িত্ব গ্রহণ করা। আম তো উনি প্রাসাদ ছাড়ার পর, গৃহত্যাগ করার পর তিনি কি করলেন?
তিনি তৎকালীন সেরা যেই আ গুরু যাদের কথা আমি এর আগে বলেছিলাম যে ৬ জনের কথা। ঠিক তেমনি তিনি তৎকালীন সেরা গুরু এই যে আর কালাম এবং আ রা উদক উদ্যোগ রামপুত্র তাদের কাছে গিয়েছিলেন। মানে এখানেই মানে কিন্তু প্রমাণ পায় যে তিনি সত্যের সন্ধানী ছিলেন। এজন্য নির্দিষ্ট কোনো ধর্মের বাউন্ডারিতে তিনি কিন্তু ছিলেন না। তিনি তাদের কাছে সাংখ্য দর্শন এবং ধ্যানের যে সর্বোচ্চ স্তর এগুলো কিন্তু শিখেছিলেন এই কালাম এবং উদ্যোগ রামপুত্রের কাছে। কিন্তু তিনি দেখলেন যে মন কিন্তু শান্ত হয় ঠিকই। মানে ধ্যান করলে মন শান্ত হয় ঠিকই। কিন্তু ওই ধ্যানে মানে দুঃখের যে শেকড় ওটা কিন্তু আ উপড়ে ফেলা যায় না। আ যখন তিনি এই বিষয়টা অনুভব করলেন, তখন তিনি কি করলেন? তখন তিনি ওই যে গুরুদেরকে ত্যাগ করলেন। উরুবেলার বনে আ তার পঞ্চবর্গীয় শিষ্য ৫ জন শিষ্যর সাথে শুরু করলেন যে কৃচ্ছ সাধন। নিজের মতো করে কঠোর তপস্যা শুরু করলেন। না খেয়ে মানে শরীর শুকিয়ে ফেললেন। কারণ তার বিশ্বাস ছিল শরীরকে কষ্ট দিলেই আত্মা শুদ্ধ হয়। কিন্তু ৬ বছর তিনি এই টানা কঠোর তপস্যা করেছিলেন। কিন্তু ৬ বছর করার পরে তিনি বুঝলেন যে এটাও ভুল পথ। মানে বিলাসিতা যেমন ভুল, ঠিক তেমনি অমানবিক কষ্ট দেয়া, এটাও কিন্তু ভুল। পরে তিনি আবিষ্কার করলেন যে মধ্যম পন্থা। হুম। আ তিনি তো ধ্যানের সর্বোচ্চ স্তর লাভ করেছিলেন। কিন্তু হুম। কিন্তু সিদ্ধার্থের যে ধ্যানের সর্বোচ্চ স্তর লাভ করার পরেও কেন তার এটা মনে হলো যে কি এই ধ্যান তার মনকে আ মানে পরিপূর্ণ দুঃখ থেকে মুক্তি দিচ্ছে না। এটা যে সাময়িকভাবে শান্তি প্রদান করছে। এই ব্যাপারটা হুম। তার কেন মনে হলো? কারণ আমরা তো মনে করি যে কি আ মন শান্ত হলেই সব ঠিক হয়ে গেছে। কিন্তু মন শান্ত হওয়া আর দুঃখের মূল উপড়ে ফেলা এই ২ টির পার্থক্যটা কি আমরা মানে এখনো কি সেটা কি গুলিয়ে ফেলছি না? হ্যাঁ, অবশ্যই। মানে আমরা আসলেই কিন্তু এটা গুলিয়ে ফেলি। আমরা মনে করি যে স্ট্রেস রিলিফ মানে চাপ থেকে মুক্তিই আসলে আসল মুক্তি। কিন্তু বুদ্ধ কিন্তু সেটা মনে করতেন না। কালাম বা যে উদ্যোগ রামপুত্রের কাছে তিনি যেগুলো শিখেছিলেন, যে ধ্যানগুলো শিখেছিলেন সেগুলো হলো সমথ ভাবনা বলা হয় বা মনের যে একাগ্রতা। এখন বুদ্ধ একটা উদাহরণ দিয়েছিলেন। ঘাসের উপর পাথর চাপা দেয়া একটা উদাহরণ। যেখানে মানে পাথর চাপা দিলে ঘাসগুলো কিন্তু কি সাময়িকভাবে নড়ে না বা বাড়ে না। কিন্তু পাথরটা সরালেই ঘাসগুলো আবার গজায়। ঠিক তেমনি ধ্যান বা সমাধি হলো ওই পাথরের মতো। মানে তুই সাময়িকভাবে তোর রাগ, লোভ, কাম এই জিনিসগুলো চাপা থাকে ধ্যানের মাধ্যমে। কিন্তু ধ্যান শেষ হলেই এই রিপুগুলো আমাদের এই যে ষড়রিপু এগুলো কিন্তু আবার ফিরে আসে। মানে সিদ্ধার্থ কিন্তু চেয়েছিলেন সম্পূর্ণ উচ্ছেদ। মানে এই ঘাস যেগুলো আছে এই ঘাসগুলো শেকড় সহ উপড়ে ফেলতে। তিনি বুঝেছিলেন যে চেতনাকে অসাড় করে বা এভাবে মানে চেতনাকে কষ্ট দিয়ে বা এভাবে কি রাখা চেতনাকে যেহেতু অসাড় করে রাখা সম্ভব না, মানে চেতনার ভিতরে ঢুকে ওই সমস্যার শেকড়গুলোই কি দেখতে হবে, ওই সমস্যার শেকড়গুলোই মানে তুলে ফেলতে হবে। আর এই দেখার নামই হলো বিপর্সনা বা এই যে বিদর্শন। আ আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে যে শিক্ষকদের ব্যাপারে যেটা আমরা সম্মান করা উচিত বা তাদের হুম, কথাগুলো আসলে আমাদের বিনা প্রশ্নে আসলে আ স পালন করা উচিত। তাহলে এই ক্ষেত্রে গুরু যদি বা শিক্ষক যদি সম্মানিত হন, তাহলে হুম। তার শিক্ষা যেটা সেটা নিয়ে প্রশ্ন করার অধিকার কি একজন শিষ্যের বা একজন ছাত্রের কি থাকা উচিত? তো এই ক্ষেত্রে বুদ্ধ আমাদেরকে এখানে কি শিখাচ্ছেন? তিনি তো গুরুদেবকে ছেড়ে চলে এসেছে। বুদ্ধ এখানে কিন্তু একটা খুবই বৈপ্লবিক একটা বার্তা দিচ্ছেন। মানে তিনি শেখাচ্ছেন যে সত্য কোনো ব্যক্তির সম্পত্তি নয়। অর্থাৎ তিনি মধ্যম নিকায়ের বিমংসক সূত্রেও বলেছিলেন যে, এমনকি বুদ্ধ মানে তথাগতকেও তুমি পরীক্ষা করো। সিদ্ধার্থ তার গুরুদের কিন্তু অসম্মান করেননি। তিনি বিনীতভাবে বলেছিলেন যে, "আপনারা আমাকে যা শিখিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। কিন্তু আমার সত্য যেই তৃষ্ণা, এই তৃষ্ণা কিন্তু এখনো মিটেনি।" তো বুদ্ধ শেখাচ্ছেন যে গুরুর প্রতি অন্ধভক্তি যেন সত্যের পথে বাধা হয়ে না দাঁড়ায়। গুরুর কাজ পথ দেখানো, কিন্তু গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তোমার থামা যাবে না। তাতে যদি গুরুকে ছাড়তেও হয়, তবুও তোমাকে কি থামা যাবে না। আম আচ্ছা, এরপর মানে উনি তো কঠোর তপস্যা করেছেন এবং তিনি সেটাও ছেড়ে দিলেন। তাহলে সিদ্ধার্থের কেন এরকম মনে হলো যে কঠোর সাধনাও একটা ভুল পথ আর মধ্যপন্থা সঠিক পথ?
তো মধ্যপন্থাটা কি সেটাই আসলে একটু জানানো দরকার আমাদের। এটা যে একটু ব্যাখ্যা করিস। হ্যাঁ, সিদ্ধার্থ যে মানে ৬ বছর ধরে না খেয়ে শরীরকে যে কঙ্কাল বানিয়ে ফেলেছিলেন, কিন্তু তিনি দেখলেন যে শরীর দুর্বল হলে কিন্তু মনও দুর্বল হয়ে যায়। এখন দুর্বল মনে কিন্তু সঠিক জ্ঞান লাভ করা সম্ভব না। বুদ্ধ কিন্তু আ আ শোণসূত্রের মধ্যে খুব চমৎকার একটি উপমা দিয়েছিলেন বীণার তার। বীণার তার আ যে আছে, বীণার তার কিন্তু যদি খুব ঢিলে হয়, কিন্তু তখন সুর বাজবে না। মনে কর বিলাসিতা আরকি। আর ২য় হলো তার যদি খুব বেশি টানটান হয় মানে কঠোর তপস্যা, তখন কিন্তু ছিঁড়ে যাবে। এখন সুর কিন্তু তখনই সঠিকভাবে সুন্দরভাবে বাজবে যদি তারটা মাঝামাঝি আকারে থাকে। বেশি ঢিলেও নয়, বেশি টানটানও নয়। ঠিক মধ্যম পন্থাটাও ওই ওই আপোস, আপোস নয়। কিন্তু এটা হলো ভারসাম্য রক্ষা করা। মানে শরীরকে পূজা করারও দরকার নেই, আবার শরীরকে কি ধ্বংস করারও দরকার নেই। শরীর হলো নৌকার মতো। মানে শরীর হলো নৌকার মতো একটা বাহন। এটাকে সুস্থ রেখে এটাকে সুস্থ রেখে ব্যবহার করে আমাদের এই ভবনদীটা পার হতে হবে। এটাই হলো মধ্যম পন্থা। হ্যাঁ, থিওরি গুলো আসলে অনেক দারুণ। তো হুম। এরপরে কি হলো? না মধ্যম পন্থা পালন করার পর? হ্যাঁ, এরপর বুদ্ধ আ গয়ার যে বোধিবৃক্ষ আছে, অশ্বত্থ বৃক্ষের নিচে বসলেন। তিনি প্রতিজ্ঞা করলেন যে, "সত্য না জেনে আমি আর এ আসন থেকে উঠব না।" আ সেখানে তিনি নিজের মনের অন্ধকার বা ওই যে মারের সাথে যুদ্ধ করলেন। ভোরের আলোয় মানে যুদ্ধ করে জয়ী হয়ে ভোরের আলোয় তিনি কিন্তু বুদ্ধ হয়ে জেগে উঠলেন তখন। আ আচ্ছা, বিশাল এখানে যে মার শব্দটাও তুই বললি, এটা আরেকটু বিস্তারিতভাবে যদি ব্যাখ্যা করিস আমাদের জন্য। হুম। আ পালি সাহিত্যে মারকে আ অনেক সময় মানে অনেকভাবেই আ উল্লেখ করা হয়েছে। অনেক সময় দেবপুত্র বলা হয়। কিন্তু আমাদের যেই বুদ্ধের যে গভীর দর্শনে মারটা হলো ক্লেশমার। ক্লেশমার বলতে হলো বোঝাচ্ছে যে আমাদের মনের ভিতরের যেই রিপু বা নেগেটিভ যে ইমোশন মানে কাম, লোভ, দ্বেষ, মোহ, আলস্য, ভয়, সন্দেহ এইগুলোর সমষ্টিকেই মূলত বুদ্ধ এখানে মার বলছেন। এই এই রিপু বা নেগেটিভ ইমোশনকে আ পরাজিত করেই কিন্তু তিনি কি বুদ্ধত্ব লাভ করেছিলেন। আম আচ্ছা, আমরা তো বইয়ের মধ্যে পড়েছিলাম মার হচ্ছে এমন একজন যার আসলে মানে যিনি আসলে দেবতা, যার হাতি আছে, তারপর সৈন্য সামন্ত আছে। তো এই ক্ষেত্রে আ মানে আসলে মারটা কে? মানে এটা আরেকটু যদি মানে যদি ভালো করে বোঝানো যায় তাহলে একটা কনফিউশন কাজ করতে পারে। তো এটা আরেকটু ব্যাখ্যা করলে ভালো হয়। হ্যাঁ, এই কনফিউশন দূর করার জন্য আমাদের সরাসরি পালি অট্টকথার এবং বা আমাদের সূত্র পিটকের সূত্রগুলোর দিকেও তাকাতে হবে। বৌদ্ধ সাহিত্যে মারকে একক কোনো মানে সত্তা হিসেবে কিন্তু দেখা হয় না। মারকে ৫ টা ভাগে ভাগ করা হয়। অ্যা এ এদেরকে মিলিয়ে বলা হয় পঞ্চমার। এখন ৫ টা ভাগগুলো হলো আ যে ১ম টা হলো দেবপুত্র মার। দেবপুত্র মারটা হলো ইনি হলো ওই যে আক্ষরিক অর্থে একজন দেবতা। বৌদ্ধ কসমোলজি অনুযায়ী মানে কামলোকের আ সর্বোচ্চ স্বর্গের যেই অধিপতি হলেন তিনি। মানে পরনিমিত্ত বশবর্তী যে স্বর্গ আছে, ওই স্বর্গের অধিপতি তিনি। তিনি চান না কেউ সংসার ত্যাগ করুক, মুক্তি পাক। আ গল্পে যে আমরা মারের কথা শুনি, তিনি এই ক্যাটেগরির মার। আর ২য় মারটা হলো ক্লেশ মার। এটিই হলো বুদ্ধের এই যে গভীর দর্শনের মার। অর্থাৎ আমাদের যে লোভ, দ্বেষ, মোহ, নিচু যে প্রবৃত্তিগুলো আছে এগুলোই হলো ক্লেশ মার। আরেকটা আছে ৩য় হলো স্কন্ধমার। স্কন্ধমার হলো আমাদের যে পঞ্চস্কন্ধ আছে যে মানে শরীর ও মনের যে সমষ্টি, যা দুঃখের যে আধার এটাই হলো স্কন্ধমার। আর ৪র্থ টা হলো মৃত্যুমার। অর্থাৎ মানে মৃত্যু যেটা স্বয়ং মৃত্যুটাই হলো মৃত্যুকেও মার হিসেবে ধরা হয়, বলা হয়। আর ৫ম টা হলো অভিসংস্কার মার। মানে আমাদের যে কর্ম বা সংস্কার, এটাকেও একটা মার বলা হয়। অভিসংস্কার মার বলা হয় নামে। আচ্ছা, তাহলে বুদ্ধ যখন বোধিবৃক্ষের নিচে আ যুদ্ধ করেছিলেন, তাহলে তিনি সেখানে কার সাথে যুদ্ধটা করেছিলেন? হ্যাঁ, এটাই আসল যে কথাটা বলছিলাম যে বুদ্ধ
আসলে ওই যে দেবপুত্র বা ওই দে দেবতা বা কোনো কারো এরকম কোনো সত্তার সাথে যুদ্ধ করছিলেন না। যে আমরা যে গল্পে বা আমরা ছবিতে দেখি, অনেক ছবিতে দেখি যে বুদ্ধ রাক্ষসদের সাথে যুদ্ধ করছেন বা এগুলো হলো মানে এক মারের একটা প্রতীক। মানে দেবপুত্র মারের প্রতীক। কিন্তু সূত্র নিপাতে প্রধান সূত্রে কিন্তু বুদ্ধ পরিষ্কার বলেছিলেন, তিনি আসলে কার সাথে যুদ্ধ করছিলেন। তিনি ওই সূত্রে মারের যে সেনাবাহিনী, সেনাবাহিনীর ১০ টি নাম ধরে ডেকেছিলেন। সেনাবাহিনীকে ১০ টি নাম ধরে ডেকেছিলেন। তারা হলো আ তিনি বলেছিলেন যে মানে কাম তোমার ১ম সৈন্য, বিষণ্ণতা তোমার ২য়, ঠিক তেমনি ক্ষুধা তৃষ্ণা হলো ৩য়, তৃষ্ণা হলো ৪র্থ, ঠিক তেমনি আছে আলস্য আছে, ভয় আছে, সন্দেহ, ভণ্ডামি, আ মিথ্যা যশ এবং সর্বশেষ হলো অহংকার। এই ১০ টি মারের সেনাবাহিনী বলা হয় এদেরকে। এই এদের সমষ্টিকেই আসলে মূলত বলা হয় যে আ মার এবং এটাকেই আমি যে ব্যাখ্যা করেছিলাম এরাই হলো ক্লেশমার। এই ক্লেশমারকেই বুদ্ধ আ আসলে পরাজিত করেছিলেন। কিন্তু এখানে খেয়াল কর বুদ্ধ কিন্তু কোন রাক্ষস বা কোন দেবতার নাম বলে নাই। বুদ্ধ নাম ধরে মানুষের যে মানসিক দুর্বলতা, মানসিক যেই নেগেটিভ ইমোশন আছে এগুলোর কথাই কিন্তু বলছিলেন। তাহলে এখানে বুদ্ধ নিজের মনের ভেতরের এই ১০ টি ক্লেশ বা ইমোশনের সাথেই যুদ্ধ করেছেন এখানে। হ্যাঁ, সঠিক। এবং মনে কর মজ্ঝিম নিকায়ের মারতজ্জনীয় সূত্র, মারতজ্জনীয় সূত্রের মধ্যেও দেখানো হয়েছে মার কিভাবে মনের ভিতরে ঢুকে মানুষকে বিভ্রান্ত করে। তাই গল্পে বোঝানোর স্বার্থে মানে দেবতা বা দেবপুত্র মার হিসেবে আমাদেরকে বোঝানোর জন্য বলা হলেও সাধনার জগতে আসল শত্রুটা হলো আমাদের ক্লেশমার। মানে আমাদের ভেতরের মনের যে নেগেটিভ ইমোশন গুলো আছে এগুলোই হলো আসল মার। আর বোধিবৃক্ষের নিচে সিদ্ধার্থ এই ক্লেশগুলোকেই চিরতরে ধ্বংস করেছিলেন বলেই তাকে বলা হয় যে মার বিজয়ী। তার মানে সেটা বাইরের কেউ না। এটা আমাদের মনের ভেতরেরই একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই। মানে যদি মার বাইরের কেউ না হয়ে ভেতরের কিছু হয়, তাহলে কি আমরা সবাই প্রতিদিন মারের সাথে যুদ্ধ করছি? মানে অবশ্যই মানে রোজ সকালে যখন মানে এটা আ আ আ মানে মনে করো মানে যখন অ্যালার্ম বাজে, আমরা কিন্তু আলসেমি করে উঠি না। ওটাও কিন্তু একটা মার। আবার যখন মনে কর আমরা লোভে পড়ে ভুল কাজ করছি, ওটাও একটা মার। যখন আমার মনে হয় যে আমি পারব না, মানে একটা সন্দেহ হয়, ওটাও এক ধরনের মার। মানে সিদ্ধার্থ আ সেই রাতে নিজের মনের আ যেই সব ধরনের নেগেটিভ ইমোশন এগুলোকেই জয় করেছিলেন। তাই তাকে বলা হয় মার বিজয়ী। আর এইভাবে জন্ম নিল নতুন একটা দর্শনের। হ্যাঁ, মানে তিনি বুঝতে পেরেছিলেন যে প্রচলিত প্রথা মানে বৈদিক যজ্ঞ বা পশু বলি বা বাইরের কোনো শক্তির উপর নির্ভর না করে এই দুঃখের আগুন না মানে প্রচলিত প্রথা বা বাইরের শক্তির উপর নির্ভর করে এই দুঃখের আগুন কিন্তু নেভানো সম্ভব নয়। তাই তিনি দৃষ্টিটা বাইরের জগৎ থেকে নিজের মনের ভেতরে ফেরালেন। মানে তিনি বললেন যে, মানুষের দুঃখের মূল কারণ কিন্তু তার নিজের মনের ভেতরে। তাই মুক্তির চাবিকাঠিও কিন্তু অন্যের হাতে থাকতে পারে না। সেটা নিজের হাতেই আছে এবং এটাই হলো সিদ্ধার্থ থেকে আসলে বুদ্ধ হওয়ার যে জার্নি। আচ্ছা, বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ তার সময়ের প্রচলিত বৈদিক যজ্ঞ, পশু বলি এবং আচার নির্ভর সাধনার পথ অনুসরণ না করে ভিন্ন একটি পথের কথা বলেছিলেন। তাহলে হুম। এক্ষেত্রে প্রশ্ন আসে যে এটা কি কেবল একটি ধর্মীয় পরিবর্তন নাকি মানুষের দুঃখ ও মুক্তি নিয়ে একটা গভীর দার্শনিক অবস্থান? অবশ্যই এটা সম্পূর্ণ দার্শনিক একটা অবস্থান। বুদ্ধ কিন্তু কূটদন্ত সূত্রেও মানে যজ্ঞের নতুন একটা সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, হাজার প্রাণী হত্যা করে যজ্ঞ করার চেয়েও প্রাণী হত্যা থেকে বিরত থাকাই সবচেয়ে বড় যজ্ঞ। তিনি বুঝালেন যে, বাইরের কোনো শক্তি বা আচার মানুষকে মুক্ত করতে পারবে না কখনোই। আমাদের মানুষের ভেতরের একটা সাধারণ সাইকোলজি হলো যে, আমরা সবসময় বাইরের কোনো শক্তির কাছে সমাধান খুঁজি। আমরা চাই অলৌকিক কেউ এসে আমাকে উদ্ধার করুক। আমার এই সমস্যার সমাধান করে দিক। এটা এক ধরনের নির্ভরশীলতা। বুদ্ধ বললেন যে, "এই নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসো। প্রকৃত সমাধান ও মুক্তি কিন্তু বাইরের কোনো শক্তি বা আচার অনুষ্ঠানে নেই। বরং স্ব-অনুসন্ধান বা আত্ম উন্নয়নের মধ্যেই কিন্তু নিহিত।" তিনি বললেন যে, "মানে তোমার ত্রাণকর্তা তুমি নিজেই।
মুক্তি বা সমাধান বাইরে থেকে গিফট হিসেবে কখনোই আসবে না। কেউ এসে দিয়ে যাবে না। সেটা আমাদের নিজের চেতনা বা আচরণের পরিবর্তনের মাধ্যমে অর্জন করতে হবে। তিনি ধর্মকে ওই প্রার্থনা থেকে প্রচেষ্টায় এবং অনুসন্ধানে রূপান্তরিত করেছিলেন। আ বিশাল আলোচনার একদম শেষে একটা সিরিয়াস প্রশ্ন। রাজা শুদ্ধোধনের মতো আমরা কি আজকাল এখনো আমাদের নিজেদের বা আমাদের সন্তানদের জন্য কি সোনার খাঁচা তৈরি করছি? নির্দিষ্ট মানে কোনো বিশ্বাস মনের মধ্যে পালন করে বা অপ্রীতিকর সত্য থেকে আ দূরে রেখে মানে এর সুদূর প্রসারী ফলাফল কি হতে পারে? অবশ্যই। আমরা সন্তানদেরকে শেখাই যে ফার্স্ট হতেই হবে, সফল হতে হবে। কিন্তু আমরা শেখাই না যে হেরে গেলে কি করতে হয়? বা এই যে প্রিয়জন মারা গেলে শোক কিভাবে সামলাতে হয়? আমরা মানে তাদেরকে একটা কমফোর্ট জোনের মধ্যেই রেখে দিয়েছি এটা। হুম। এখন আ এটা কিন্তু অনেক ভয়াবহ একটা পরিস্থিতি। হুম, ভয়াবহটা আসলে কিরকম? কিরকম ভয়াবহ? আ একটা উপমা দেই। বৌদ্ধ সাহিত্যে কিশা গৌতমীর কথা তো মনে আছে। কিশা গৌতমীর একমাত্র শিশু সন্তান যখন মারা যায়, শোকে তিনি মানে পুরো পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন। তিনি মৃত্যু কি জিনিস? মৃত্যু জিনিসটাকে মানতেই পারছিলেন না। তিনি মৃত সন্তানকে কোলে নিয়ে মানে পাগলের মতো দাঁড়ে শুধু ওষুধ খুঁজছিলেন। কিন্তু শেষে যখন বুদ্ধের কাছে গিয়ে বললেন মানে, "প্রভু আমার ছেলেকে ভালো করে দিন।" তখন আ বুদ্ধ তাকে কোনো লেকচার বা কোনো কিছুই দেননি। তিনি বললেন যে, "মা আমি ওষুধ দেব। তুমি শুধু ১ মুঠো সরিষার দানা নিয়ে এসো। কিন্তু শর্ত হলো কি, সেই দানা এমন একটা ঘর থেকে আনতে হবে, যেখানে কখনোই তার বংশের কেউই মারা যায়নি।" ঈশা গৌতমী কিন্তু আশায় বুক বেঁধে মানে আ গ্রামে ঘুরলেন মানে সরিষা দানার জন্য। প্রতিটা বাড়িতেই কিন্তু সরিষার দানা ছিল। কিন্তু এমন কোনো বাড়ি তিনি খুঁজে পাননি যেখানে কারো মা বা কারো বাবা বা কারো আত্মীয়স্বজন মারা যায়নি। এরকম কোনো বাড়িই নেই। এরকম কোনো ঘরই পাবি না। এরকম কোনো গ্রামই নেই। দিন শেষে তখন তিনি কি বুঝলেন যে মৃত্যু শুধু তার একার যন্ত্রণা নয়। এটি জগতের নিয়ম। এটি সবারই হয়। এই যে সত্য, এই সত্যের মুখোমুখি হওয়াটাই এটাই হলো তাকে যে শোক থেকে যে মুক্তি দিল এবং তখনই তিনি সুস্থ হলেন। হুম। অ অসাধারণ একটা দর্শন এই বিষয়টা। তো তার মানে বুদ্ধ তাকে বাস্তবতার সামনাসামনি করিয়ে দিলেন এখানে। হ্যাঁ, সঠিক। মানে ঠিক তেমনই যে মানে কিন্তু আমরা যদি আমাদের সন্তানদেরকে এই যে আ সোনার খাঁচায় বা এই যে কমফোর্ট জোনের মধ্যে বন্দি করে রাখি, মৃত্যু কি, ব্যর্থতা কি এগুলো যদি আমরা লুকিয়ে রাখি, তবে তারা হবে ওই যে মানসিক ভঙ্গুর। আমাদের মতো মানে জীবনে যখন ১ম ঝড়ের মুখোমুখি তারা হবে, তারা কিন্তু ভেঙে পড়বে। ঈশা গৌতমের মতো দিশেহারা হয়ে যাবে। সিদ্ধার্থের জীবনী আমাদেরকে এটাই শেখায় যে বড় ভালোবাসা মানে শুধু সুখ দেয়া নয়। মানে বরং কঠিন সত্যের মুখোমুখি হতে শেখানো। মানে খাঁচা যত সুন্দরই হোক, ওর আর আনন্দ বা মুক্তি খাঁচার ভেতরে কখনোই পাওয়া যাবে না। হুম। আসলে আলোচনাটা শুনে আমার মনে হচ্ছিল মানে একজন মানুষ কি অসম্ভব দৃঢ় সংকল্প নিয়ে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়ে গেলেন। রাজপ্রাসাদের সুখ, রাজত্বের সুখ, তারপর স্ত্রী, সন্তান সব ছেড়ে তিনি বেরিয়ে গেলেন সকলের জন্য দুঃখের উত্তর খুঁজতে। আসলে হুম। ব্যাপারটা আসলে ভাবতেই আশ্চর্য লাগে আমাদের। ঠিক তাই। মানে সিদ্ধার্থের এই জার্নিটা আমাদের একটা কথাই শেখায় যে বাইরের চাকচিক্য বা এই যে সোনার খাঁচা বা কমফোর্ট জোন আমাদের কিন্তু সাময়িক আনন্দ দিতে পারবে, আরাম দিতে পারে। কিন্তু প্রকৃত মুক্তি কখনোই দিতে পারবে না। মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে নিজের ভেতরের ওই যে কমফোর্ট জোনটা অবশ্যই ভাঙতে হবে এবং সত্যের মুখোমুখি হতে হবে। হুম, একদম। আর বুদ্ধ সেই সত্যের মুখোমুখি হয়ে কি উত্তর পেলেন? মানে সেই বোধিবৃক্ষের নিচে বসে তিনি জীবনের ফর্মুলাটা কি আবিষ্কার করতে পেরেছিলেন? হ্যাঁ, সেই জাদুকরি যে ফর্মুলা বা প্রেসক্রিপশন নিয়েই আমাদের আগামী পর্ব হবে। যেখানে মানে জীবন মানে কি দুঃখ আর এই যে ৪ আর্য সত্য এগুলোর সহজ ভাবে আমরা ব্যাখ্যা করব। বিশ্বাস কর পরের পর্বটা মানে শোনার পর আমাদের সবার জীবনটাকে দেখার যে আ ধারণা, এই ধারণাটাই কিন্তু বদলে যাবে। হুম, অসাধারণ। তাহলে আ শ্রোতা বন্ধুরা আজকের এই রাজপুত্র থেকে বুদ্ধ হওয়ার গল্প আপনাদের কেমন লাগলো? আপনারা কি নিজেদের জীবনে কোনো সোনার খাঁচা অনুভব করছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন।
হ্যাঁ, দেখা হবে পরের পর্বে। নতুন কোনো সত্যের সন্ধানে ততক্ষণ পর্যন্ত নিজের মনের উপর জমে থাকা ধুলো পরিষ্কার করতে থাকুন। নমো বুদ্ধায়। সবাইকে নমস্কার।